এর আলোচ্য বিষয় হচ্ছে কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাটারি সমস্যা ছিল না? আচ্ছা, যাক, শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন। আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সমবেত দিনী ভাই সকল, আপনারা অবগত রয়েছেন আজকের আমাদের আলোচ্য বিষয় কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত আমাদেরকে দিয়েছেন, তা হলো ঈমান, ইসলামের নেয়ামত। ইসলামের পথে যদি আমরা আসার সৌভাগ্য না লাভ করতাম বা আসার সুযোগ না পেতাম, তাহলে আজকে জান্নাতের আশা করার কোনো সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে কবুল করেছেন, এজন্যই আমরা জান্নাতের আশা করতে পারি এবং জান্নাতের জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, ইসলাম অন্যান্য সকল ধর্ম ও মতাদর্শ থেকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। সেই বিশেষ বৈশিষ্ট্য সমূহের মাঝে অন্যতম বৈশিষ্ট্য হল ইসলাম না জেনে না শিখে কিছু করা যায় না। ইসলামের কোনো কাজ করতে হলে তা অবশ্যই জানতে হবে, অতঃপর সেই কাজ করতে হবে। এটি হলো ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী জ্ঞান অর্জনের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, তারা উভয়ে কি সমান হতে পারে? এটি শুধু ইসলামের বিষয় নয়, সকল বিষয়ে যদি আমরা চিন্তা করি, যারা জানে আর যারা জানে না সেই বিষয়ে কখনো সমান হতে পারে না। ঠিক একইভাবে ইসলামের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই জানার ক্ষেত্রে জানার দিকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন যে আমাদেরকে অজানা থাকার সুযোগ নেই, আমাদেরকে জানতে হবে, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। যিনি সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশেষ রাসূল, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওকুর রব্বি জিদনি ইলমা। হে নবী, তুমি বলো রব্বি জিদনি ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৃদ্ধি করে দেওয়ার জন্য, বৃদ্ধি চাওয়ার জন্য একটি মাত্র বিষয়ের নির্দেশ দিয়েছেন, সেটাই হলো জ্ঞান। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন
জ্ঞান বৃদ্ধির জন্য আবেদনের নির্দেশ দিয়েছেন, তাহলে এটাতেই প্রমাণিত হয় যে ইসলাম জ্ঞান অর্জন ও জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে কতটুকু উদ্বুদ্ধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মাঝে যারা ঈমান এনেছে এবং তাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা বহু ঊর্ধ্বে বৃদ্ধি করে দেন। শুধু ঈমান দিয়েই নয়, ঈমানের সাথে জ্ঞান অর্জনের বিষয়টিকে মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সম্পৃক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসংখ্য হাদিসে বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন, যা সুপ্রসিদ্ধ হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের জন্য ইসলামে নফল বিষয় নয়, ফরজ বিষয়। তালাবুল ইলম, ইসলামী জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। মুসলিম এর সাথে সংশ্লিষ্ট পুরুষ এবং নারী সকলের জন্যই। সমাজে একটি সুপ্রসিদ্ধ হাদিস রয়েছে, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস-সিন, তুমি জ্ঞান অর্জন করো যদিও সুদূর চীন দেশে হয়। কিন্তু এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, এটি জাল হাদিস। আমরা জ্ঞান অর্জনের, জ্ঞান চর্চার অবশ্যই গুরুত্ব দিব। ইসলাম গুরুত্ব দিয়েছে, কোরআন সুন্নায় অসংখ্য দলিল রয়েছে। সেই দলিলগুলি আমরা ব্যবহার করব। যে দলিলটি গ্রহণযোগ্য নয় সেটি কখনো আমরা ব্যবহার করব না। একদিকে যেমন জ্ঞান অর্জনের জন্য ইসলাম নির্দেশ দিয়েছে, অপরদিকে জ্ঞান অর্জনের মর্যাদাও ইসলাম বর্ণনা করেছে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন কোন পথ অবলম্বন করবে যেই পথে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবে, সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, এর প্রতিদান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথটাকে সহজ করে দেবেন। সমবেত দিনী ভাই সকল, বিষয়টি খেয়াল করবেন যে এমন পথ অবলম্বন করবে যেই পথে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন হবে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকে সহজ করে দেবেন। আমরা যারা হয়তো বয়স্ক মানুষ, 50 বছর বয়স হয়ে গেছে, 60-70 বছর হয়ে গেছে, আমরা ভেবে থাকি যে এই হাদিস মনে হয় আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বা এই জান্নাতের পথকে সহজ করে নেওয়া আমাদের জন্য সুযোগ নেই। এটি কাদের জন্য? যারা ছাত্র জীবনে রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাসের পর ক্লাস পড়ালেখা করতে পারবে, শুধু এটি তাদের জন্য। আমি বলবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তাদের জন্য সীমাবদ্ধ করে দেননি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন পথ অবলম্বন করবে যাতে সে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করবে, এর বিনিময়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন, এই সুযোগটি সকলের জন্য, সর্বশ্রেণীর মানুষের জন্য। লক্ষ্য করুন, সাহাবায়ে কেরাম তারা কখন ইসলাম গ্রহণ করেছিলেন? তারা সবাই আলী রাদিয়াল্লাহু আনহুর মতো 8-10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেননি। কেউ 50 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, কেউ 60 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, এমনকি কেউ 100 বছর বয়স হয়ে গেছে তখন ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু এরপরেও জান্নাতের পথ বেছে নিতে তারা কখনো বাধাগ্রস্ত হননি। এজন্য ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াকানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামু ফি কিবারি সিন্নিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী যারা তাদের দীর্ঘ বয়স হওয়ার পরে তারা দ্বীনের জ্ঞান অর্জন করেছেন। কারো বয়স 60 বছরে ইসলাম গ্রহণ করেছেন, তিনি বলেননি আমার পক্ষে এখন আর সম্ভব নয়, তিনি সেই সময়ে চেষ্টা করেছেন। 70 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, সেই সময়ে তিনি চেষ্টা করেছেন। সুতরাং আমরা বলবো এই হাদিসের যে মর্যাদা তথা জান্নাতের পথ সহজ করে নেওয়ার যে সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এটি সর্বস্তরের মানুষের জন্য ওপেন রয়েছে, কারো জন্য সীমাবদ্ধ নয়। দ্বিতীয় আসুন, আপনি হয়তো বলতে পারেন আমার বয়স এখন, বা আমি এখন কর্মজীবনে আত্মনিয়োগ করেছি, আমাকে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত অফিস করতে হয়, অথবা আমার ব্যবসা বাণিজ্যে আমাকে সময় দিতে হয়, অথবা আমি এমন বয়সে পৌঁছে গেছি এই বয়সে তো কারো কাছে গিয়ে বসে জ্ঞান অর্জন করব এই সুযোগটি নেই বা সম্ভব হবে না। জবাব বলবো, বর্তমান আমরা উন্নত প্রযুক্তির যুগে। এই উন্নত প্রযুক্তির যুগে বিষয়টি কখনোই কঠিন নয়, বিষয়টি খুবই সহজ। উদাহরণস্বরূপ, আপনি আপনার অফিস নিয়ে ব্যস্ত, আপনার ব্যবসা নিয়ে ব্যস্ত, আপনার সংসার নিয়ে ব্যস্ত, আপনি কি একটু খেয়াল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কোরআন নাজিল করেছেন? নাজিল কোরআন কার জন্য করেছেন? আপনার জন্য, আমার জন্য। হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের গাইড পাওয়ার জন্য এই কোরআন নাজিল করেছেন। সুতরাং কোরআন নাজিল তো হয়েছে আমার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে আমার জন্য। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা সময় দেন। এই 24 ঘন্টা সময়ে আমি আমার অফিসের কাজ করি, আমার ব্যবসার কাজ করি, আমার সংসারের কাজ করি, প্রয়োজনে খাওয়া দাওয়া করি, ঘুমাই, বিশ্রাম নেই, ঘোরাফেরা করি। তারপরেও যদি আমি অবসরে সময় পাই, কি করি? মোবাইল নিয়ে বসে থাকি। যদি অবসরে সময় পাই, মোবাইল নিয়ে বসে এর পিছনে ঘন্টা ঘন্টাও সময় দিতে পারি। কিন্তু যখন বলা হয় যে আপনাকে কিছু দৈনিক জ্ঞান অর্জনের জন্য সময় দিতে হবে, তখন আমি বলি আমার সময় নাই। তাহলে কেমনে হবে? অবশ্যই আপনার কাছে সময় রয়েছে। আপনি একটু ফ্রি হলেই আপনার ঘরে যদি টেলিভিশন থাকে, আপনি অন করে দিয়ে দুনিয়ার খবর শুনতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কি খবর দিলেন সেটা একটু বের করে শোনার মতো আমার সময় নেই। তাহলে তো হতে পারে না। যদি সত্যি আমরা জান্নাতের পথকে সহজ করে নিতে চাই, তাহলে আমি মনে করি সকল বয়সের মানুষের এই জ্ঞান অর্জনের, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের পথ অবলম্বনের মাধ্যমে জান্নাতের পথকে সহজ করে নেওয়া অবশ্যই সুযোগ রয়েছে। আপনি আপনার প্রতিদিনের মাঝে বেশি নয় 1 ঘন্টা আপনি বাজেট করুন। এই 1 ঘন্টা, এখন যেমন বাংলা ভাষায় কোরআনুল কারীমের নির্ভরযোগ্য তাফসির পাচ্ছেন, বাংলা ভাষায় সহিহ বুখারী মুসলিম নির্ভরযোগ্য হাদিসগুলির অনুবাদ গ্রন্থ আপনি পাচ্ছেন। তাও না হোক, আপনি বাংলা ভাষায় অসংখ্য নির্ভরযোগ্য ইসলামী স্কলারের
বক্তব্য আপনি পাচ্ছেন, সেটি ঘরে বসে হোক অথবা আপনার দোকানে হোক, আপনার অফিসে হোক, এমনকি আপনার যাতায়াতে গাড়ির মধ্যেও হোক। এটা পরে এটা হয়তো হাতে লাগবে, পড়ে যাবে। আপনি 1 ঘন্টা নির্বাচন করুন, 1 ঘন্টা আপনি রুটিন করে নিন যে প্রতিদিন আপনি 1 ঘন্টা নির্ভরযোগ্য বিজ্ঞ আলেম যারা রয়েছেন, কোরআন সুন্নাহর আলোকে দ্বীনি বিষয়গুলি নিয়ে আলোচনা করেন, তাদের প্রতিদিন 1 ঘন্টা আপনি বক্তব্য শুনবেন। এই রুটিন আপনি করে নেবেন। আপনি 30 দিন পর আমাকে আসে বলবেন যে আসলে আপনি কিছু শেখার সুযোগ পেয়েছেন কিনা। নিশ্চয়ই আপনি বলতে পারবেন যে 30 দিনে আপনি অনেক শেখার সুযোগ পেয়েছেন। তো 30 দিনে যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা হয়, তাহলে এভাবে যদি 1 বছর আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার মতো ব্যক্তি ইসলামের মৌলিক বিষয়ের জ্ঞান অর্জন থেকে কখনো পিছিয়ে থাকবেন না। এটি অবশ্যই সম্ভব, এই বয়সেই সম্ভব। বরং এই বয়সে আপনি অবসর, এই বয়সে আপনার ব্যস্ততা অনেকেরই নেই। আপনি এই বয়সটুকু এইভাবে কাজে লাগান। আপনি প্রতিদিন কোরআনুল কারীমের বেশি নয় 1টি পৃষ্ঠা যদি হয়, সেটা আপনি একটু অনুবাদ সহ একটু পড়ার চেষ্টা করুন। দেখবেন আপনার ভিতরে একটা আলাদা অনুভূতি কাজ করবে, একটা আলাদা পরিবর্তন আসবে যে আল্লাহ কি বলেছেন এতদিন আপনি বুঝতেন না, এখন আপনি আল্লাহ কি বলেছেন আপনি বোঝার সুযোগ লাভ করেছেন। সমবেত দিন ভাই সকল, সুতরাং এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথ অবলম্বন করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। এটি আমাদের প্রতিটি মানুষের পক্ষে সম্ভব এবং অবশ্যই সেটি হওয়া উচিত। কারণ আমাকে সুসংবাদ দেওয়া হলো জান্নাতের পথ সহজ করে নেওয়া, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? জান্নাতের পথ আমার সামনে উন্মুক্ত করে রাখা হচ্ছে, আর আমি নিজের থেকে সেই পথকে বন্ধ করে রাখতে চাই, তাহলে এটি তো নিশ্চয়ই নিজের একটি নির্বুদ্ধিতা ও বোকামি ছাড়া আর কিছুই নয়। একটু চেষ্টা করুন যেন নিজেদের সময় একটু আমরা বের করব। আল্লাহ আপনাকে 24 ঘন্টা সময় দেয়, কেন আপনি বের করতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মতো কত সুস্থ মানুষ হঠাৎ ব্রেন স্ট্রোক করে তার ব্রেন কি হয়ে যায়? অকেজ হয়ে যায়। কোনো চিন্তা করার সুযোগ নেই, না পরিবার নিয়ে চিন্তা করার সুযোগ, না ব্যবসা নিয়ে চিন্তা করার সুযোগ, না দুনিয়ার অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার আমার অবস্থাও সেরকম করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে সুস্থ রেখেছেন, আমার উচিত হবে আল্লাহর এই সুস্থতা পেয়ে আল্লাহর দ্বীন জানার জন্য, আল্লাহর দ্বীন শেখার জন্য প্রতিদিন কমপক্ষে 1টি ঘন্টা হলেও বাজেট করা, রুটিন করা। তাহলে ইনশাআল্লাহ প্রতিদিন যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে সত্যি দ্বীনি জ্ঞানও আপনার অর্জন সম্ভব হবে। আর জ্ঞান অর্জনের মাধ্যমে যখন আপনি ইবাদত বুঝতে পারবেন, তখন আপনি ইবাদত করেও একটি আলাদা আত্মতৃপ্তি অনুভব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই কর্মসূচি গ্রহণ করে জান্নাতের পথকে সহজ করে নেওয়ার তৌফিক দান করুন। আপনি কি লক্ষ্য করেছেন হাদিসে যে মর্যাদা বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দ্বীনি জ্ঞান অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ফেরেশতাগণ তাদের সম্মানার্থে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটি কার জন্য? ওই যারা শুধু কোরআনের হেফজ করছে তাদের জন্য? যারা শুধু মাদ্রাসায় বসে একাডেমিক পড়ালেখা করছে তাদের জন্য না, এটি প্রতিটি মুসলিমের জন্য। আপনি যদি দ্বীনের জ্ঞান অর্জনের জন্য নিজের একটি সময় হলেও আপনি নিয়মিত একটি রুটিন করে নেন, তাহলে আপনিও দ্বীনের জ্ঞান অর্জনকারী বলে গণ্য হবেন। আর আপনার সম্মান মর্যাদার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাগণ তাদের ডানা বিছিয়ে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, 2024 সাল বিদায়ের পথে চলে আসছে, সামনেই 2025 সাল।
নিজের জন্য চিন্তা করুন, নিজের সন্তানদের জন্য চিন্তা করুন। আমাদের সন্তানদেরকে উন্নত উচ্চ শিক্ষিত করার জন্য নামি দামি আমরা প্রতিষ্ঠান খুঁজি, কিন্তু দেখা যায় সেই নামি দামি প্রতিষ্ঠানে অনেক কিছু শিক্ষা দেওয়া হয়, কিন্তু সেখানে ইসলামের কোনো শিক্ষা নেই, সেখানে কোরআনের কোনো শিক্ষা নেই, সেখানে হাদিসের কোনো শিক্ষা নেই, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কোনো শিক্ষা নেই। যতই আমি উন্নত শিক্ষায় আমার সন্তানকে শিক্ষিত করার চেষ্টা করি না কেন, তার মাঝে যদি সামান্য ইসলামী শিক্ষা দেওয়া সম্ভব না হয়, তাহলে আপনার আমার বুক ভরা যে আশা যে আমাদের সন্তানেরা আমাদের জন্য আল্লাহর কাছে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটি কখনো সম্ভব হবে না। মনে কিছু নেবেন না। গত কয়েকদিন আগে একটি বাস্তব ঘটনা, যেটি একটু সকলের অবগতির জন্য বলছি। একজন ব্যক্তি উচ্চশিক্ষিত, সেই উচ্চশিক্ষিত তিনি কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটির রেজিস্ট্রার, এই লেভেলের ব্যক্তি তিনি তার বাবা মারা গেছেন, মারা গেলে জানাজা হচ্ছে, জানাজার সময় তিনি বেশ অনেক কান্না করলেন। কান্না করবে স্বাভাবিক, বাবা মারা গেছে। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি বাবা মারা গেছে তাই কান্না করছেন, আপনি তো বড় মানুষ, শিক্ষিত মানুষ, একটু ধৈর্য ধরুন, নিজেকে একটু নিজেই শান্ত করার চেষ্টা করুন। তিনি বললেন, দেখুন আসলেই আমার বাবা মারা গেছে, বাবা মারার জন্য ব্যথিত হব, কান্না আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু আসলে আমার এই কান্নাটা বাবা মারার জন্য নয়, আমার কান্নাটা অন্য কারণে। কি সেটা? তিনি বললেন যে আজকে আমার বাবা মারা গেলেন, আমার বাবা কষ্ট করে আমাকে কত শিক্ষিত করেছেন, আমি কত বড় উপর লেভেল একজন অফিসার হয়েছি, কিন্তু এই জানাজার সময় আমার বাবার জন্য আমি নিজে কিছু দোয়া করব, এমন দোয়া আমার শিখা হয় নাই, এমন দোয়া আমি শিখি নাই। শুধু ইমাম সাহেবের উপরে আমি নির্ভর করে তার কাছে আমি দোয়া চাই, কিন্তু নিজে আমি নিজের বাবার জন্য দোয়া করব, এই দোয়াও আমি শিখিনি। তাহলে আমার বাবা আমাকে এত কষ্ট করে এত উচ্চ শিক্ষিত করলেন, আর বাবার মৃত্যুর সময় যদি আমি বাবার জন্য একটু দোয়া করার যোগ্যতা অর্জন না করি, তাহলে আমার এই শিক্ষা কি হয়েছে? সত্যি একটু ভাবা উচিত বাবাকেও। সন্তান তো ভাববে পরে, কিন্তু ভাবা উচিত এই বাবাকেও, আমার সন্তানদেরকে আমি কিভাবে গড়ে তুলছি। আমরা যে একটু আগে বললাম যে 2025 সালে নতুন শিক্ষাবর্ষের জন্য আমরা আমাদের সন্তানদের জন্য অনেক পরিকল্পনা নেই। আপনি কি আপনার সন্তানকে এই আদর্শ সন্তান হওয়ার জন্য, যে আল্লাহর কাছে আপনার সন্তান আল্লাহর কাছে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে, এজন্য আপনার সন্তানের শিক্ষার কি ব্যবস্থাটুকু নিয়েছেন আপনি? একটু নিজে চিন্তা করি। আসলে হয়তো বলবো নিতে পারিনি। কেন পারিনি? অনেক সময় বলি আমরা, আসলে কি করবেন, উপায় নাই। কেন উপায় নাই? যে এই উত্তরার পরিবেশে বলুন অথবা এই রাজধানীর পরিবেশে বলুন, নামি দামি উন্নত প্রতিষ্ঠান, কিন্তু সেখানে আমার ছেলেকে দিয়েছি, মেয়েকে দিয়েছি, সেখানে তো ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা নেই। এই বলে আমি বলি যে আমার সন্তানকে আর শেখানোর সুযোগ হয়নি। আপনি কি আসলেই ইনসাফের সাথে এই কথা বললেন? জবাব না, ইনসাফের সাথে এই কথা বলেননি। কেন? যদি আপনাকে বলা হয় আপনার ছেলে যেই স্কুলে পড়ে বা আপনার মেয়ে যেই স্কুলে পড়ে, ওই স্কুলে ইংরেজির টিচার যদি দুর্বল হয়ে থাকে, আপনি কি কখনো বলবেন যে আমার ছেলের স্কুলের ইংরেজির টিচার দুর্বল, তাই আমার ছেলে সারা জীবন ইংরেজিতে দুর্বল থাকুক? কোশ্চেন কালেও বলবেন না। স্কুলে ইংরেজি টিচার দুর্বল থাকতে পারে,
প্রয়োজনে ব্যক্তিগত টিচার দিয়ে তাকে আপনি ইংরেজিতে সবল করার চেষ্টা নেন। সায়েন্সের টিচার স্কুলের দুর্বল থাকতে পারে, এ কারণে আপনার ছেলে দুর্বল হলে আপনি কোনোদিন বলেন না যে স্কুলে যেহেতু তার সায়েন্সের টিচার দুর্বল, অতএব আমার ছেলেটা বা মেয়েটা কি হোক, সায়েন্সে দুর্বলেই থাকুক, এটি কোনোদিন আপনি বলেন না। আপনি অবশ্যই ব্যবস্থা নেন, প্রাইভেট টিচার রেখে, ব্যক্তিগতভাবে টিচার রেখে আপনার ছেলে বা মেয়েকে সায়েন্সেও সবল করার চেষ্টা করেন। এটা যখন আপনি ইংরেজির ক্ষেত্রে করতে পারেন, সায়েন্সের ক্ষেত্রে পারেন, গণিতের ক্ষেত্রে পারেন, বাংলার ক্ষেত্রে পারেন, বা অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে পারেন, কিন্তু কেন আপনি পারেন না আপনার ছেলে বা মেয়ের স্কুলে ইসলামের শিক্ষার জন্য কোনো টিচার নেই, সেখানে আপনি ব্যক্তিগত টিচার রেখে আপনার ছেলে মেয়েকে কেন শিক্ষা দিতে পারেন না? একটু চিন্তা করুন। তাহলে কতটুকু আমরা আমাদের সন্তানদের প্রতি ইনসাফ করছি, তাদেরকে দ্বীন শিক্ষার ক্ষেত্রে কতটুকু আমরা দায়িত্ব পালন করছি? নিশ্চয়ই করছি না। শুধু স্কুলে নাই বলে, ব্যবস্থা নাই বলে আমরা পার পাওয়ার চেষ্টা করছি। মনে রাখবেন, এই পাওয়া হতে পারে, আল্লাহর কাছে এই জবাব দেওয়ার কোনো সুযোগ নেই। মানুষের দাম্পত্য জীবনে সবচেয়ে বড় নেয়ামত, বিয়ে শাদীর পর 10 বছর 15 বছর চলে গেছে, কোনো সন্তান হয়নি, আপনি অস্থিরতা বোধ করছেন, অশান্তি অনুভব করছেন, আপনিও আপনার স্ত্রীও দুজনেই বলছেন কোনো সন্তান নাই, এটাই সব সময় প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় যখন একটা সন্তান দেবেন, এটি হলো আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই বড় নিয়ামত আপনি পেলেন, এই নিয়ামতকে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কি ব্যবস্থা নিলেন? আল্লাহ অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই কিয়ামতে প্রতিটি নিয়ামত সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, এই দাম্পত্য জীবনের ফসল হিসাবে সন্তান, ছেলে বা মেয়ে। ওই ছেলে মেয়েকে বহু শিক্ষায় আপনি শিক্ষিত করতে পারলেন, কিন্তু তাকে একটু কোরআন শিক্ষা দিতে পারলেন না, তাকে ইসলামের মৌলিক একটু শিক্ষা আপনি দিতে পারলেন না, তাকে একটু সালাত শিক্ষা আপনি দিতে পারলেন না, তাকে একটু আল্লাহ ভীতি শিক্ষা দিতে পারলেন না, তাকে একটু আপনি আখিরাতের ভয় ভীতি একটু শিক্ষা দিতে পারলেন না। নিশ্চয়ই আপনি আপনার এই নেয়ামতের জবাব আল্লাহর কাছে দিতে পারবেন না। আজকে আমাদের দেশেও তৈরি হচ্ছে বৃদ্ধাশ্রম। এই দেশে ছিল না, কারণ ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো প্রয়োজন নেই। ইসলাম নির্দেশ দিয়েছে সন্তানকে, বাবা মার বয়স যত বৃদ্ধি হবে, যত দুর্বল হবে, সন্তানের তত বেশি দায়িত্ব হলো তাদের সেবা, তাদের প্রতি সদাচরণ করবে। এটি ইসলামের নির্দেশ, তাই ইসলামে কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন নেই। কিন্তু এখন প্লিজ একটু শুনবেন, কিন্তু এখন আমাদের সমাজে কেন এটি আসছে? কারণ কি? কারণ হলো আমরা আমাদের সন্তানদেরকে পাশ্চাত্যের আদলে গড়ে তুলতে চাই। খ্রিস্টানদের যেমন স্বভাবেই হলো, নিয়মেই হলো, বাবা মা বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে, আমাদের সন্তানদেরকেও যখন আমরা ওই শিক্ষা দিয়ে ওই কালচারে গড়ে তুলি, তখন আমাদের সন্তানেরাও ওই চিন্তা করেই, যার মাঝে দ্বীনের শিক্ষা নেই, আল্লাহর ভয় নেই, ইসলামের শিক্ষা নেই, সে তখন মনে করে তাহলে আমাকেও তো আমার বাবা মাকে এখন পাঠাতে হবে বৃদ্ধাশ্রমে। তার কেন আমি সেবা দেব, কেন আমি সহযোগিতা করব, কেন আমি তার প্রতি এই সদাচরণ করব? এটা কিসের ফসল, কিসের ফলাফল? এটা ফলাফল তো হলো আমার। আমি যদি আমার এই সন্তানকে ছোট বয়সে তাকে ডাক্তার বানাবো অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানাবো অসুবিধা নেই, কিন্তু তাকে যদি আমি মুসলিম ডাক্তার বানাতাম, তাকে যদি আমি মুসলিম ইঞ্জিনিয়ার বানাতাম, তাকে যদি আমি নামাজি ডাক্তার বানাতাম, তাকে যদি আমি নামাজি ইঞ্জিনিয়ার বানাতাম, তাহলে ওই সন্তান কখনো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তাটা করতো না। সে চিন্তা করত যে ইসলাম আমাকে কি দায়িত্ব দিয়েছে, আল্লাহ আমাকে কি নির্দেশ দিয়েছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা তথা ইসলামী জ্ঞান অর্জন করা প্রতিটি ব্যক্তির জন্য মৌলিক, যেটা না হলে ঈমান টিকবে না, যেটা না হলে ইবাদত করার সুযোগ নেই,
এটি প্রতিটি মুসলিম নর নারীর জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে প্রতিটি অভিভাবকের জন্য ফরজ হলো সেই স্নেহের সন্তান, কলিজার টুকরা সন্তানদেরকেও সেই আলোকে গড়ে তোলা। তাহলে আমরা আদর্শ বাবা হব এবং আদর্শ সন্তান গড়ে তুলতে পারবো। আর এই আদর্শ সন্তান আমার উপকারে আসবে, সেই সন্তান নিজের উপকারে আসবে, দেশের উপকারে আসবে, সমাজের উপকারে আসবে। শুধু এতটুকুই নয়, দুনিয়ার জীবনে আপনি যতদিন বেঁচে রয়েছেন এই সন্তান আপনার জন্য উপকারে আসবে। আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন। মানুষ যখন বিদায় নিয়ে চলে যায়, আজকে আমি সালাত আদায় করি, সালাতের সওয়াব পাই, সিয়াম পালন করি, সওয়াব পাই, তেলাওয়াত করি, সওয়াব পাই, কিন্তু যেদিন আমার বিদায় ঘটে যাবে সালাত বন্ধ, সওয়াব বন্ধ, সিয়াম বন্ধ, সওয়াব বন্ধ, তেলাওয়াত বন্ধ, সওয়াব বন্ধ। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটি পথ তার বাকি থাকবে, এই তিনটি পথে সে মৃত্যুর পরেও কবরে বসে সওয়াব পেতে থাকবে। কি সেগুলি? সাদাকাতিন জারিয়া, জীবদ্দশায় যদি এমন কোনো সাদাকা করে যায় যেটি চলমান থাকবে তাহলে এর সওয়াবও চলমান থাকবে। আও ইলমিন ইউনতাফা বিহি, জীবদ্দশায় কোরআন সুন্নাহর আমি কোনো যদি জ্ঞান অর্জন করি, যেই জ্ঞান দিয়ে মানুষকে দিন শিক্ষা দিয়েছি, মানুষকে দিনের পথে উদ্বুদ্ধ করেছি, তাহলে এই মানুষ আমার জ্ঞান থেকে উপকৃত হওয়ার কারণে আমি মারা গেলেও ওই মানুষ যতই ভালো কাজ করবে ওই জ্ঞানের আলোকে আমি কবরে বসে তার সওয়াব পেতে থাকবো ইনশাআল্লাহ। তৃতীয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, আমি আমার জীবদ্দশায় যদি একজন সৎ সন্তান রেখে যাই, হাদিসে দুটি বৈশিষ্ট্য বলা হয়েছে, ওয়ালাদুন সালিহ, সৎ সন্তান, ইয়াদউ লাহ, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সেই সন্তান বাবা মার জন্য দোয়া করবে। তো সৎ সন্তান যার মাঝে সালাত নেই, যার মাঝে দ্বীন নেই, যার মাঝে আল্লাহ ভীতি নেই, যার মাঝে আখিরাতের ভয় নেই, সে আসলেই সহজে সৎ হতে পারে না। একদিকে কিছু ভালো গুণ পাওয়া গেল, আসলে বহুদিকে তার দুর্বলতা পাওয়া যাবে। সুতরাং সৎ সন্তান রেখে যেতে হলে আমাকে অবশ্যই সন্তানকে কমপক্ষে মৌলিক ইসলামী জ্ঞানগুলি তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে এই সন্তান আমি মৃত্যুর পরেও সে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আর আমি কবরে বসে সেই সওয়াব আমি পেতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে পথেই নিজেদের এবং সন্তানদের দ্বীনি জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য যেন আমরা ব্যবস্থা নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যেন এই পথকে অবলম্বন করে জান্নাতের পথকে আমরা সহজ করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের এই দেশকে সকল প্রকার সমস্যা থেকে হেফাজত করুন। দেশের সর্বস্তরের মানুষকে ইসলামের পথে আল্লাহ হেদায়েত দান করুন। বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ ইসলামের পথে, মুসলিমদেরকে আল্লাহ ঈমানের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পরিশেষে মসজিদ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর আলোচনার ব্যবস্থার সুযোগ করে দেওয়ার জন্য, এবং যারা আমাদের ভাই সহ যারা আপনারা এই আয়োজন করেছেন, আল্লাহ আপনাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। এভাবে দিন, কোরআন এবং সুন্নাহর প্রচার প্রসারে আরো বেশি ভূমিকা রাখার আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোড 15 জামিয়া মানারুত তাওহীদ একটি সুন্দর প্রতিষ্ঠান হয়েছে। আপনাদের সকলকে ভিজিটের জন্য অনুরোধ জানাচ্ছি।